আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি একটি বাক্য লিখে আপনারা দেখেন। আই গো টু স্কুল অর্থ হচ্ছে কি আমি স্কুলে যাই। তাহলে দেখুন তো, এখানে কয়েকটি ওয়ার্ড একসাথে হয়ে আমার মনের ভাবটাও সে প্রকাশ করেছে। তাহলে এটাকে আমি একটা বাক্য বলতে পারি? অবশ্যই বলতে পারি। তাহলে এটা কি হলো? একটা সেন্টেন্স। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা একটি সেন্টেন্স। কেন আমরা সেন্টেন্স বলেছি? এখানে কয়েকটি ওয়ার্ড একসাথে হয়ে আমার মনে ভাবটা প্রকাশ করেছে, এই জন্য আমি এটাকে সেন্টেন্স বলেছি। আচ্ছা, আরেকটি কথা বলি। এটা যেমন একটি সেন্টেন্স বা বাক্য, আমরা বললাম সেন্টেন্স বা বাক্য। হ্যাঁ, এখন এইটা তো আমার এই যে বাক্যটা, সেটা তো আমি আমার মুখ থেকে উচ্চারিত হয়েছে। তাহলে এটাকে আমি আমার কথা বলতে পারি না? আই গো টু স্কুল, এটাকে আমার একটা কথা না? এটা একটি বাক্য, আমি বুঝতে পারলাম সেন্টেন্স। আবার এটাকে আমার একটি কথা কিনা বলুন? অবশ্যই আমার একটি কথা, আমি মুখ থেকে উচ্চারণ করেছি, এটা আমার কথা। তাহলে কথা মানে কি? স্পিচ মানে কি? কথা। তাহলে এই যে পুরাটা আই গো টু স্কুল, এটা হচ্ছে কি আমার একটা স্পিচ বা আমার একটা কথা। তাহলে এই আইটা কি আমার কথার অংশ না? বলেন তো, কথার অংশ কিনা? অবশ্যই কথার অংশ। এই গো, এটাও তো আমার কথার অংশ। টু যেটা, এটাও আমার কথার অংশ। স্কুল, এটাও আমার কথার অংশ। তাহলে আমি যে আই গো টু স্কুল, এই যে কথাটি বলেছি, এটা যে আমার একটা স্পিচ, আমার স্পিচের চারটা অংশ আছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা অংশ। তাহলে কথার অংশ মানে কি? অংশ মানে কি? পার্ট। তাহলে পার্ট অফ স্পিচ। তাহলে আই কি একটা পার্ট অফ স্পিচ কিনা? আমার কথার অংশ কিনা? অবশ্যই আমার কথার অংশ। গো, এটিও আমার কথার অংশ। তাহলে এটা কি একটা পার্ট অফ স্পিচ কিনা? বলেন তো, পার্ট অফ স্পিচ। আবার টু, এটাও কি আমার কথার অংশ? তাহলে এটাও একটা পার্ট অফ স্পিচ। পার্ট মানে অংশ, স্পিচ মানে কথা। তাহলে পার্ট অফ স্পিচ, কথার অংশ। অব মানে হচ্ছে কি? এর। ঠিক আছে, অব মানে কি? এর বা র। আর স্পিচ মানে কি? কথা। আর পার্ট মানে কি? অংশ। তাহলে পার্ট অফ স্পিচ মানে কি? কথার অংশ। ঠিক আছে, কথার অংশ। তাহলে আইটাও আমার একটা পার্ট অফ স্পিচ, এটাও পার্ট অফ স্পিচ, এটাও পার্ট অফ স্পিচ, এটাও পার্ট অফ স্পিচ। এখন সবাই যদি পার্ট অফ স্পিচ হয়, সবগুলোই ধরেন ছেলে মানুষ, কিন্তু আমরা আলাদা করতে চাইলে অবশ্যই আলাদা আলাদা যার নাম দিতে হবে আমাকে। এই জন্যই পার্ট অফ স্পিচ তো অনেকগুলো হবে, সেইগুলোকে আমরা কীভাবে কী নামে নামকরণ করতে পারি, সেই জন্য পার্ট অফ স্পিচকে 8টি নামে নামকরণ করা হয়েছে। কয়টি নামে? 8টি নামে নামকরণ করা হয়েছে। আমরা 8টি নামে নামকরণ করতে পারবো। এই জন্য বলা হয় কি? পার্ট অফ স্পিচ 8 প্রকার। এই জন্য কী বলা হয়? পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। কারণ আমরা 8টি নামেই ডাকতে পারবো। আর আরেকটি কথা হচ্ছে, দেখুন তো, আমরা এখান থেকে এই যে আই গো টু স্কুল, এখান থেকে আমরা কি একটা কথা বলতে পারি কি না যে এটা একটা বাক্য আমাদের ছিল? তা যদি বলি যে বাক্যের অন্তর্গত বা বাক্যের ভিতরের প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে, আমরা এই কথাটা বলতে পারি? অবশ্যই বলতে পারি, কারণ এটি একটি বাক্য এবং বাক্যের এক একটি শব্দকে কিন্তু আমরা পার্ট অফ স্পিচ বলছি। যদি এটা আমার একটা কথা, তাহলে আমরা পার্ট অফ স্পিচের পরিচিতিতে কী লিখতে পারি? যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি বলতে পারছি? পার্ট অফ স্পিচের কী পরিচয় দিলাম? যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বলা হয়।
এই যে আমরা দেখলাম বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি পার্টস অফ স্পিচ বলা হয়। অর্থবোধক কিনা বলেন তো? আই অর্থ আমি, এটা অর্থ আছে। অর্থবোধক শব্দ কিনা? গো অর্থ যাওয়া, টু অর্থ প্রতি বা দিকে, স্কুল মানে স্কুল, স্কুলের দিকে, তাহলে স্কুলে, তাহলে আমি স্কুলে যাচ্ছি। প্রত্যেকটা অর্থবোধক শব্দকে কী বলা হচ্ছে? পার্ট অফ স্পিচ বলা হচ্ছে। তাহলে আমরা আশা করছি পার্ট অফ স্পিচের কনসেপ্ট আপনার কাছে পরিষ্কার হয়েছে, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বলা হয়। আর এই পার্ট অফ স্পিচ তো অনেকগুলো থাকবে, তো এই জন্য এক একটা নাম থাকবে। এই জন্য পার্ট অফ স্পিচকে আমরা 8টি ভাগে ভাগ করেছি, বা 8টি নামে নামকরণ করব এর অংশগুলোকে। তো পার্ট অফ স্পিচ 8 প্রকার। আমরা নেক্সটে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।